আমাকে জেলে পাঠাবার আগে তোমাকে ইহ জীবনের মায়া কাটাতে হবে বাস্টার্ড। ইউ শাট আপ বাস্টার্ড। তো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এবার দেখবো তোর কোন পাপ তোকে বাঁচায়। হ্যাঁ ইন্সপেক্টর অজিত হিয়ার। ইন্সপেক্টর, আমার মাল আর লোকেদের ধরে তুমি ভালো করোনি, এর জন্য তোমায় পস্তাতে হবে। আমার কথা ছাড়, তোর নিজের কথা চিন্তা কর রঞ্জিত চৌধুরী। তোর বিরুদ্ধে আমার কাছে এত প্রমাণ জমা হয়েছে যে তোর বাকি জীবনটা জেলে কাটানোর জন্য যথেষ্ট। Shut up, you bastard! তোমার ধারণা নেই কার বিরুদ্ধে তোমার লড়াই। আমাকে জেলে পাঠাবার আগে তোমাকে ইহ জীবনের মায়া কাটাতে হবে বাস্টার্ড। ইউ শাট আপ বাস্টার্ড। তো চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। এবার দেখবো তোর কোন পাপ তোকে বাঁচায় বাস্টার্ড। আচ্ছা, আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, রঞ্জিত চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একটা থানার ইন্সপেক্টর এত সাহস হয় কি করে? আমি কি বলি রঞ্জিত, ওটাকে চিরদিনের মতো সরিয়ে দি। अरे नहीं नहीं अब्दुल, इस मैटर को इतना हल्का दिमाग से मत लिया करो। वो इंस्पेक्टर तो ये बार ये चीफ मिनिस्टर के धोरे से। हाँ, इस शहर में क्राइम बहुत बेरेगा छे। चीफ मिनिस्टर तो टेंशन में गिर गया, कहा समझा? इसीलिए तो ओपन ऑर्डर है उनका, वही लिए तो इंस्पेक्टर का इतना हिम्मत। তাহলে এক কাজ কর, আমরা সবাই মিলে হিমালয়ে চলে যাই। हाँ, तुम्हार दिमाग से काम करबो तो वही पर जेते हो। তুই মন্ত্রী হয়ে লাভটা কি হলো? তুই জানিস ওই ইন্সপেক্টরের জন্য আমাদের লাখ লাখ টাকা জলে চলে যাচ্ছে। এরকম চললে তো ধান্দাটাই বন্ধ হয়ে যাবে। जाने जाने सब जानी, हमारे धंधा भी ठीक थकबे और आम जनता का बीच में हम इन लोग को जो इमेज है ना, वो भी सही सही सलामत थकबे, का समझा? এই ঢ্যামনামি না করে যেটা জানিস সেটা সোজাসুজি বল না। अच्छा, वो बंगाली में कि एक बोले ना, काटा दिए काटा सुरानो। हाँ, देखो रंजीत, वो साला इंस्पेक्टर हमारे शत्रु और अर्जुन दादा इंस्पेक्टर शत्रु, तो इन दोनों को अगर बीच में लड़ा दो तो मामला पेट। हमरा मछली भी धरबो और पानी भी छुबो नहीं, क्या समझा? হ্যাঁ, কিন্তু অর্জুন দাদা আমাদের হয়ে কাজ করবে কেন? करवे करवे रंजीत, तो विटामिन ए सुना है, विटामिन बी सुना है, विटामिन सी सुना है, विटामिन एम का भी सुना है? नहीं सुना है। मानी मानी हमें सुने छी अर्जुन दादा टाका दिले सब करे, तो हाँ, कुछ सोच समझ कर कोई चाल चालू कर दे। हाँ, क्या समझा? ড্যানিয়েল। यस बॉस। সব তো শুনলি, এবার যা যে করে হোক অর্জুন দাদাকে রাজি করা। যা। ओके बॉस। পুরো 5 লাখ আছে, বাকিটা কাজ হয়ে গেলে। তা আমায় কি করতে হবে? একটা পথের কাঁটাকে পথ থেকে হাঁটাতে হবে। তুমি রং নম্বরে এসছো, এখন আমি এসব কাজ করি না। দাদা, হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলতে নেই। যে কাঁটার কথা বলছি সে আপনারও শত্রু। আমার শত্রু? হ্যাঁ দাদা, আমরা খবর নিয়েছি, সে আপনারও পথের কাঁটা। কে সে? ইন্সপেক্টর অজিত। ইন্সপেক্টর অজিত? আমারও তোমার মতো মস্তানের হিম্মত জানা আছে। আগে ময়দান খুঁজে নাও, তারপর আমায় খবর দিও। আমিও তোমার লড়াইয়ের স্বাদ চিরদিনের মতো মিটিয়ে দেব। কি দাদা, কি ভাবছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি, তোমার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ দাদা। কি দেখছো? না না, ও কিছু না, আমি চলি। বাকি 5 আমি কাজ হয়ে গেলে নিজে এসে পৌঁছে দিয়ে যাবো।
তুমি বলেছিলে না ময়দান খুঁজে বার করে তোমায় খবর দিতে, তা তোমার ঘরের থেকে ভালো ময়দান আর কোথায় হবে? লড়াইটা এখানেই ভালো জমবে। আচ্ছা ঠিক আছে, তোমার লড়াইয়ের শখ আমি চিরকালের মতো মিটিয়ে দিচ্ছি। কে তুমি? কি করছো বাবা, কে তুমি? বাবা, শাহজাহান, বাবা, অজি, আমার ছোট ভাই। ভগবানে আমি কি করতে যাচ্ছিলাম? আমার নিজের হাতে আমার ছোট ভাইকে, না না, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। বল তোকে কে পাঠিয়েছিল? আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছিল? বল, বল কে পাঠিয়েছিল? বল, বল তোকে কে পাঠিয়েছিল? কার অর্ডারে তুই আমাকে মারতে এসেছিলিস? বল, বল। আমাকে মারার পেছনে কার হাত আছে? বল।